এটা কি হয়ে গেল? এটা হইতে পারে না। তোমার নাম কি? এই তোমার কি শরম লজ্জা নাই? দেখতেছো আমি কথা বলতেছি না, আমার মুডটা অফ রইছে। তুমি কিসের জন্য আমার বারবার ডিস্টার্ব করতেছো? হ্যাঁ তুমি কি ভাবছো তুমি আমারে বকা দিবা, আমার সাথে চোখ গরম করে কথা বলবা আর আমি তোমার পিছু ছেড়ে দিমু? তাহলে তুমি ভুল ভাবতাছো। হ্যালো, কি কি বলতেছিস তুই সব? আফসানের বিয়ে হয়ে গেছে মানে? এটা আমি কোন কি শুনতেছি? আফসানা, তুই আমার সাথে বেইমানি করলি, তোরা ছাড়বো না, তোরা ছাড়বো না। এটা আবার কি হয়ে গেল? এটা আমি কি করলাম? এটা হইতে পারে না। এটা কি হয়ে গেল? এটা হইতে পারে না। আল্লাহ, এটা কি হয়ে গেল? এই ছেলে, কি হয়েছে তোমার? তুমি এরকম ভাবে কান্না করতেছো কেন? তাও আবার রাস্তায় বসা। আরে এই, আমার কথার উত্তর দাও। তুমি কি কথা বলতে পারো না? বোবা নাকি? দেখো, তুমি যদি আমাকে তোমার সমস্যার কথা বলো, আমি তো তোমার সমস্যা মিটিয়ে দিতে পারি, তাই না? আরে এই ছেলে, ছেলে দাঁড়াও না। এই যে তোমার ফোন, ছবি, এগুলো তো তুমি রাইখা চলে যাইতেছো। আচ্ছা, একটা মানুষ যে তোমার সাথে কথা বলতেছে, তার কথার উত্তর দিতে হয় না? সবে তো তোমার বাজে ছেলে বলবো। তুমি জানো আমি অনেক কোটিপতির মেয়ে। আমার বাবার নাম হইতাছে রাজকুমার বাপ্পি আর আমার নাম হইতাছে স্নেহা। তোমার নাম কি? এই তোমার কি শরম লজ্জা নাই? দেখতেছো আমি কথা বলতেছি না, আমার মুডটা অফ রইছে। তুমি কিসের জন্য আমার বারবার ডিস্টার্ব করতেছো? হ্যাঁ তুমি কি ভাবছো তুমি আমারে বকা দিবা, আমার সাথে চোখ গরম করে কথা বলবা আর আমি তোমার পিছু ছেড়ে দিমু? তাহলে তুমি ভুল ভাবতাছো। এগুলো আমি অনেক মানুষের কাছ থেকে শুনছি। সবাই বলে আমি নাকি বাচাল। আচ্ছা, আমি কি সত্যি বাচাল? এই মেয়ে, আমি যে তোমার ধমকটা দিলাম, তারপরে তোমার লজ্জা হয় নাই? তারপরে তুমি একই কথা বলতেছো? হ্যাঁ, আর তুমি ফোন আর ছবি আমার কাছে নিয়ে আসছো কিসের জন্য? হ্যাঁ আরে এটা তুমি কেমন কথা বললা? তোমার ফোন, তোমারই তো এগুলো ছবি, তাহলে আমি তোমারে দিব না? আচ্ছা, ছবিতে যে মেয়েটাকে দেখতেছি, এই মেয়েটা কি তোমার জিএফ? আচ্ছা বলো তো, তোমার জিএফ এর থেকে আমার বেশি সুন্দর দেখা যায় না? দেখা গেলি কি? হ্যাঁ, এই দেখা গেলি কি? আমি বাঁচি না আমার যন্ত্রণায়, এটা তুমি সুন্দর সুন্দর নিয়ে পড়েছো। এই মেয়ে, তুমি কে? আচ্ছা, তোমার সমস্যাটা কি? আমি তাই জানতে চাইতেছি। আমার নাম স্নেহা, আমি তো পরিচয় দিলামই। তোমার নাম কি বলো? আমার নাম দিহান। তুমি এখন আল্লাহর রাস্তায় যাও। এই দাও, এগুলো দাও, যাও, এবার যাও, যাও। না, আমি যাব না। আগে তুমি তোমার সমস্যার কথা বলো, তারপরে আমি যাব। উফ, রাখ। আরে দাঁড়াও না, আরে দাঁড়াও, আমার কথাটা তো শোনো। তোমার সাথে আমার অনেক কথা আছে। রাখ, ভালো লাগে না। উরে, তোমার জন্য আমি ব্যথা পেলাম। আচ্ছা, এখন তো আমার সাথে কথা বলো। কিসের জন্য তোমার মুড অফ? দেখো, এই যে ছবি দেখতেছো না, ও আমার গার্লফ্রেন্ড। আর ওকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু ও যে আমার ছেঁকে দিয়ে অন্য ছেলের বিয়ে করবো, আমি এটা মাইনে নিতে পারতেছি না। তো আমি এরকম করতেছি। হ্যাঁ, আরে এই কথা আমি তো ভাবছিলাম অন্য কিছু। শোনো, এই যুগে এগুলো বিষয় নিয়ে মন খারাপ করে কোনো লাভ নাই। শোনো, ওর থেকে আরো কত ভালো ভালো মেয়ে পৃথিবীতে আছে। অন্য জনের সাথে রিলেশন করো আবার, তাহলেই তো হয়। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি শুধু আমার সাথে এরকম করতেছো নাকি অন্যদের সাথেও করো? আরে আমি তো এমনই, একটু বাঁচাল আর কি। আচ্ছা, তোমার যে মুড অফ,
আমি কিন্তু তোমার মুডটা 1 মিনিটে ভালো করে দিতে পারি, একটা বুদ্ধি দিতে পারি। নিবা? কি বুদ্ধি বলো? তুমি কি সিগারেট খাও? ইয়ে, মাঝে মাঝে। কেন? তোমার কাছে লাইটার আছে? হ্যাঁ আছে। দাও তো আমাকে। এই নাও। দাও, এখন এই ছবিগুলো দাও। এই ছবি ছাড়া তোমার কাছে আর অন্য কোনো কিছু আছে এই মেয়ের? না। শুনো, এখন এই ছবিগুলা নিয়া পুরা ফেলাও। কুমু একটু হলেও ভালো লাগবো। মনে করো তুমি বাস্তবে ওরে পুরা ফেলাইতেছো। নাও। ঠিক আছে। কি ভালো লাগছে? ভালো লাগতেছে। আচ্ছা, এই মেয়েটার নাম কি ছিল? নাম আফসানা। ও, এবার যেহেতু ভালো লাগতেছে, আমার বুদ্ধি শুনে তো ভালো লাগতেছে, তাই না? আমরা কি বন্ধু হতে পারি? আচ্ছা ঠিক আছে। বন্ধু যেহেতু হয়ে গেলাম, তাহলে চলো তোমার আমার বাসায় নিয়ে যাই। ইয়ে, তোমাদের বাসায়? হ্যাঁ, আমাদের বাসায়। কি হবো, বন্ধু তো বন্ধুর বাসায় যাইতে পারে। চলো। আরে আসো তো, আসো, উঠো। বিয়ার ব্যাপারে কিছু ভাবলাম। শোন, আমার নাতিলে একে সুন্দরী, এর নিয়ে তোর মাথা কামান রাখবো না, বুঝছো? ও ব্যাপারটা আমি বুঝিনি। তুমি আছো এই জন্য তার আমি কিছু চিন্তা করতেছি না। তোর কোনো চিন্তাই কর রাখবো না। আর দাদু ভাই, মা কি আইছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। বাবা, দাদু, এটা হইতেছে আমার বন্ধু। হ্যাঁ। ওর নাম দিহান। হ্যাঁ, দিহান, এটা হইতেছে আমার আব্বু, আর এটা হইতেছে আমার দাদু, আর ও হইতেছে আমার ছোট বোন। শুনুন দাদু ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম দিহান। তোমার বাসা কোন জায়গায়? আমাদের বাসা টাঙ্গাইল শহরে। তোমার আব্বুর নাম? আমার বাবার নাম তাহের চৌধুরী। ও, তাহের চৌধুরী। কি তাহের চৌধুরী? যে ওই চৌধুরী গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক? জি। ও, ভালো। আচ্ছা, তুমি আজকে আমাদের বাসায় দুপুরে খেতে খাইয়ে যাবে, হ্যাঁ? ইয়ে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তো আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলবো, ছেলেটা কিন্তু খুবই ভালো, আমার কিন্তু একের পছন্দ হয়েছে। আব্বা, আমিও চিন্তা করতেছি স্নেহার সাথে ভালো মানাইবো। হ্যাঁ, আর মনে ধরো ইন্ডাস্ট্রির মালিক, কোনো কিছু অভাব নাই তো। আচ্ছা আপু, এইটাই কি তোমার বয়ফ্রেন্ড? আরে না পাগল, ও তো আমার শুধু ফ্রেন্ড। কি ব্যাপার? আচ্ছা ইয়ে, এখানে আসলাম। এখানে আসলাম, আমার বোন নিয়ে আসলো। শোন, এটা তোর জন্য আনছি, এটা তোর বয়ফ্রেন্ড। ইয়ে, আচ্ছা আপু, আমার সাথে কি মানাইবো? মানাবই তো, দেখি। বাহ, অনেক সুন্দর মানাইছে দুজনে। মানাইছে? আচ্ছা ঠিক আছে আপু, তুমি যদি সোহাগ ভাইরে বিয়ে করো, তাইলে আমি কিন্তু অরণ্যে পালামো। আমার আজকে কি খুশি লাগতেছে। আমি দাদারে সোহাগের সাথে দেখা করামো। আর আমি জানি, আমি যদি দাদার সোহাগের রিলেশনের কথা বলি, দাদা কিছুতেই অমান্য করতে পারবো না। আমার কথা দাদা ঠিকই রাখবো। আর তাছাড়া আমি যে সুন্দর, সোহাগ তো আমার ছাড়া কোনো কিছু বুঝে না। আমি জানি সোহাগ আমারে অনেক ভালোবাসে, আর আমিও সোহাগরে অনেক ভালোবাসি। ওই তো সোহাগ। সোহাগ, তুই কি স্নেহারে ভালোবাসোস নাকি এমনি ওর সাথে ফান করতেছো? আরে স্নেহার আমি ভালোবাসি তার আমি তো জাস্ট টাইম পাস করি। কিন্তু স্নেহা তো সত্যিকারে ভালোবাসে। তুই ওর মনে কষ্ট দিবি সোহাগ, কামটা কিন্তু ঠিক হবো না। আরে কষ্ট হইলে আইলো, আমারটা দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি তো টাইম পাস করি। না সোহাগ, তুই ওর কষ্ট দিস না, ও তো অনেক ভালোবাসে। আরে বাসুকা, আরে তোর টাইম পাস, তাই না? এই, আরে এতদিন তুই আমার সাথে ছলনা করছস। আমি তো তোরে সত্যি ভালোবাসছিলাম। তুই কেন আমার ইমোশন নিয়ে খেললি? তুই জানোস আমি তোরে কতটুকু ভালোবাসি? আমি তোর উপরে সবসময় বিশ্বাস করছি। আমি তো কোনোদিনও ভাবতে পারি নাই যে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি। আরে না, মজা করতেছিলাম। মজা করতেছিস, তাই না? তুই কি ভাবছস আমি কোনো কিছু বুঝি না? না, আমি সব কিছুই বুঝি। ইয়ে মানে বুঝো ভালো কথা, তাহলে যাও গা, যাও।
চলে যাবো তাই না? এই তুই কেন ভাই বসে গেলি? বল বল। এই একটা কথা মাথায় রাখবি, আমি কি আর তুই কি, বুঝছস? এমন অবস্থা করবো লোকজনের সামনে মুখ দেখাতে পারবি না। দা মারাতে আছে রিলেশন। ও হাই বয়, নতুন একটা মেয়ে দেখতে হবে এখন। কি আপনি? অবশ্যই। কেন, কি হয়েছে? স্নেহা কিছুর জন্য কানতে কানতে চলে গেল। আরে ওটা মেলা বড় কাহিনী। আমার সাথে রিলেশন করতো, আমি তো আরে পছন্দ করতাম না। আজকে আইছে শুনে ফেলাইছে, এই নিয়ে কাকা করবার নইছে, আমিও তারে দিছি। শুনেন ভাই, আপনি কি রাজি হয়েছিলেন রিলেশনের কথায়? না, আমি তো জাস্ট টাইম পাস করার জন্য। দেখেন, ও আপনার সত্যি সত্যি ভালোবাসে, আপনি রাজি হয়ে যান। ভালোবাসি তাতে আমার কি, আমি তো আর ভালোবাসি না। হ্যাঁ ভাই, আপনি রুম করতেছেন কিছুর জন্য। আচ্ছা তুই কেরা? আরে আমি যেই হই না কেন, আপনি দেখেন ওই মেয়েটার কষ্ট দিয়ে। এই আমি মানতে পারবো না এগুলা। হ্যাঁ তুই যাচ্ছে যা। কি? ওই মানতে পারবি না কে? মানতে পারবি না কে? হ্যাঁ আচ্ছা ভাই, ভাই কিছু মনে করেন না ভাই, আসলে আমি বুঝতে পারি নাই। আপনি রাজি হয়ে যান, দেখেন ও আপনারা অনেক ভালোবাসে। ও যদি আপনার না পায় ও আত্মহত্যা করবো। আপনি কি চান আপনার জন্য একটা মানুষ আত্মহত্যা করুক? এই তুই চল। ও আত্মহত্যা করবো? আয় চল। ভালো ভালো করছি, ভালো লাগে না তাই না? চল। এই, কি হয়েছে? না কিছু না, আয় আয় দোস্ত। বুঝলাম না। কি ব্যাপার, কান্না করতেছো কিছুর জন্য? সবকিছু তো তুমি দেখলাই। আমি কখনোই ভাবতে পারি নাই যে সোহাগ আমার সাথে বিশ্বাসঘাতকতা করবো। দেখো, আমি ওরে বুঝাইছি কিন্তু বোঝার চেষ্টা করে নাই। ও বলে ওর সাথে টাইম পাস করছে, আমি ওরে খুব বোঝানোর চেষ্টা করছি। টাইম পাস করছে? আসলে আমি ওর উপরে অতিরিক্ত বিশ্বাস করে ফেলেছিলাম, তো তাই আজকে আমার বিশ্বাস ভেঙে গেল। বুঝতে পারছি, চিন্তা করো না, আমি দেখি। ওর বাড়ি তুমি চেনো? কেন, তুমি কি করবো ওর বাড়ি দিয়া? না মানে ওরে বুঝাইতাম আর কি। না, আরে বোঝানোর কোনো দরকার নাই। ও আমার সাথে টাইম পাস করছে আর ভালো হয়েছে। ও ও হয়তো বা অন্য কাউরে পাইছে। আমি আমি ওর ভালোবাসা চাই না। হ্যাঁ শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। তুমি যেমন আমার বুদ্ধি দিছিলে, মন খুশি করে দিছ, তোমার মন খুশি করার মতো আমার একটা বুদ্ধি আছে। বুদ্ধি? কি বুদ্ধি? এই নো ফোন, তুমি সোহাগের নাম্বারে ডায়াল কইরা সোহাগের সাথে কথা বলো, আর বলো তোমার মনের কথা, মনের যত গালি আছে সব দিবা। তোমার মনে করো যে মনটা এতটাই হালকা হয়ে যাবো বলে বোঝানোর মতো না। তোমার যত গালি আছে তুমি দাও। হ্যালো, আমি কে তাই না? আমি স্নেহা। ফোন দিছি কিসের জন্য? কুত্তার বাচ্চা, শহরের বাচ্চা। এই তুই কি ভাবছস তুই আমার সাথে ব্রেকআপ করবি আর আমি মরে যাবো, আত্মহত্যা করবো? জীবনেও না। আমি তোর উপরে বদলা নিবো। তোর আমি যেখানে পাবো তোর পানির ভিতরে চুবাবো, তোর আমি গলা টিপে মেরে ফেলামু। কুত্তার বাচ্চা, শহরের বাচ্চা, ইডিয়েট, কি তোর জানোয়ার। কি মনে রাখ ধরছো তো? জার্সি, এখন আমার অনেকটুকু হালকা লাগতেছে। ওর যদি সামনে পাইতাম না, গলা টিপে মেরে ফেলাইতাম। যাক ভালো হয়েছে। সবকিছুই তোমার জন্য। তুমি যদি এই বুদ্ধিটা না দিতা তাহলে হয়তো বা আমার আজকে এই হালকাটা লাগতো না। থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো। আচ্ছা দিহান, তুমি আমার আজকে একটা কথা দিবা? কি কথা? তুমি সব সময় এরকম ভাবে আমার পাশে থাকবা। ইয়ে, আমি তোমার পাশে থাকবো মানে? থাকবা না? ইয়ে, আচ্ছা ঠিক আছে, চলো। চলো। ধ্যান, তুমি আমার একটা সাহায্য করবা? কি সাহায্য? ইয়ে মানে, হ্যাঁ আমি আমার ভুল বুঝতে পারছি, আমি স্নেহার আবার ফিরে চাই।
দেখো স্নেহা, বোঝার চেষ্টা করো। সোহাগ ওর নিজের বউ বুঝতে পারছে, ও তোমার কাছে ফিরে আসতে চায়, তুমি কেন বোঝার চেষ্টা করতেছো না? আচ্ছা, ও যখন আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিল তখন তো আমি ওরে ফিরে পেতে চাইছিলাম, তখন কি ও আমার কাছে আসছিল? এটা কোনোভাবে সম্ভব না। এখন আমি তোমারে ভালোবাসি, তো আমি তোমারই ভালোবাসবো। দেখো আসলে এটা তুমি ভুলে দাও। আরে আমি তোমার অনেক ভালোবাসি, আমি আর কাউরে ভালোবাসি না। স্নেহা, আজকে থেকে শুধুই তুমি আমার। চলো।